অভিজ্ঞতাবাদ কী এবং অভিজ্ঞতাবাদীরা তারা কিভাবে তাদের বক্তব্য ব্যক্ত করেছেন আজকে বলবো। অভিজ্ঞতাবাদ হলো এমনই একটা মতবাদ, এটা জ্ঞানোৎপত্তি বিষয়ক একটা মতবাদ। এই মতবাদ অনুসারে যাবতীয় ধারণা ও জ্ঞান অভিজ্ঞতালব্ধ, অর্থাৎ আমরা যা কিছু অভিজ্ঞতার মাধ্যমে পাই সেইগুলোই হচ্ছে সত্য, আর সব কিছুই আমরা পাই অভিজ্ঞতার মাধ্যমে, অর্থাৎ সব কিছুই হয় অভিজ্ঞতালব্ধ। ইন্দ্রিয় প্রত্যক্ষ অর্থাৎ সংবেদন ও অনুভূতি জ্ঞানের একমাত্র উৎস। আমরা যেটা দেখছি সেটাই ঠিক। ইন্দ্রিয় অভিজ্ঞতা ব্যতীত জ্ঞান লাভের অন্য কোনো উপায় বা পথ নেই। সুতরাং আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যেটা দেখছি সেটাই সত্য, অন্য কোনোভাবে আমরা কোনো কিছু জানতে পারি না। অভিজ্ঞতাবাদীগণ অভিজ্ঞতাপূর্ব সহজাত ও প্রকৃতিগত কোনো মৌলিক স্বতঃসিদ্ধ ধারণার অস্তিত্ব স্বীকার করেন না, অর্থাৎ যেটাকে ইংলিশে বলা হয় অ্যাপ্রায়োরাই কিংবা ইনেট আইডিয়া, এগুলো কিন্তু অভিজ্ঞতাবাদীরা কখনোই স্বীকার করেন না, কেননা এগুলো আমরা কখনো প্রত্যক্ষ করে পাই না, তাই এগুলোকে তারা কখনো স্বীকার করে না। কাজেই কোনো জ্ঞানই অভিজ্ঞতার পূর্বে আমাদের মনে নিহিত থাকে না। সকল প্রকার জ্ঞান একমাত্র প্রত্যক্ষ বা পর্যবেক্ষণের মাধ্যমে অর্জিত হয়ে থাকে, তাই যা প্রত্যক্ষ করা যাবে এবং পর্যবেক্ষণ করা যাবে সেটাই একমাত্র সত্য। অভিজ্ঞতাপূর্ব অ্যাপ্রায়োরাই এইসব ধারণার কথা আমরা কখনো স্বীকার করি না, অর্থাৎ যারা অভিজ্ঞতাবাদীরা তারা অ্যাপ্রায়োরাই কিংবা ইনেট আইডিয়া এরা কখনো স্বীকার করে না। সব কিছুই হয় অভিজ্ঞতার সাহায্যে লব্ধ এবং যেটা দেখতে পাচ্ছি সেটাই একমাত্র সত্য। অভিজ্ঞতাবাদীরা তারা আরও বলছে যে ইন্দ্রিয় সংবেদনের মাধ্যমে আমরা বহির্জগতের গুণ ও নিয়মাবলী সম্বন্ধে অবগত হই, অর্থাৎ সেন্সেশনের মাধ্যমে আমরা সব কিছু পাই, এবং অন্তর্দর্শন যেটাকে বলা হচ্ছে রিফ্লেকশন, এর মাধ্যমে আমাদের নিজেদের মানসিক অবস্থাসমূহের আমরা পরিচয় পাই। আমরা ইন্দ্রিয় প্রত্যক্ষের সাহায্যে বস্তুবিশেষের সহজ ধারণা যেটাকে বলা হচ্ছে সিম্পল আইডিয়া সেটা নিষ্ক্রিয়ভাবে গ্রহণ করি, তারপর সক্রিয়ভাবে সহজ ধারণাগুলোকে পরস্পর তুলনা করে এবং ওদের সংযোগ সাধন করে একটা জটিল ধারণা অর্থাৎ কমপ্লেক্স আইডিয়া আমরা গঠন করি। তাই আমরা প্রথমেই যেটা বললাম যে আমরা ইন্দ্রিয় প্রত্যক্ষের সাহায্যে আমরা সব কিছু আমরা সরল ধারণা গ্রহণ করছি বাহ্যিক জগৎ থেকে, তারপর আমরা সেইগুলোকে আমরা সক্রিয়ভাবে একটা একটা করে তুলনা করে যোগ করে তারপর আমরা সেটাকে কমপ্লেক্স আইডিয়া তৈরি করছি। বুদ্ধিবাদীগণ যে সকল অমূর্ত সাধারণ ধারণা বা প্রত্যয়কে অভিজ্ঞতাপূর্ব যুক্তি বা যুক্তিলব্ধ বলে মনে করেন, অভিজ্ঞতাবাদীরা বলেন যে এই তথাকথিত মৌলিক সাধারণ তথ্যসমূহ বস্তুত প্রত্যক্ষ ও পর্যবেক্ষণের সাহায্যে আরোহমূলক সামান্যীকরণ প্রক্রিয়ায় এগুলো লাভ করা হয়। এক কথায় প্রত্যক্ষ অভিজ্ঞতাই হলো যাবতীয় জ্ঞানের একমাত্র পথ, এটা অভিজ্ঞতাবাদের মূল বক্তব্য। তাই আমরা যাবতীয় জ্ঞান পাবো অভিজ্ঞতার মাধ্যমে, আমরা অন্য কোনোভাবে আমরা কিন্তু কোনো জ্ঞান পাবো না। অভিজ্ঞতাবাদীদের মতে সম্ভাব্য ইন্দ্রিয় অভিজ্ঞতার সীমার মধ্যেই সম্ভাব্য জ্ঞান সীমিত থাকে। এই জন্য মানুষের জ্ঞান সার্বিক সনাতন ও সুনিশ্চিত হতে পারে না, যেহেতু আমাদের ইন্দ্রিয়লব্ধ আমরা সব কিছু আমরা ইন্দ্রিয়ের সাহায্যেই আমরা যেহেতু সব কিছু পাচ্ছি, তাই আমাদের ইন্দ্রিয়ের যে সম্ভাব্য যে সীমানা রয়েছে তার মধ্যেই আমাদের সব কিছু হচ্ছে, তাই সার্বিক সনাতন এবং সেটা সুনিশ্চিত কখনো হতে পারে না। যাবতীয় জ্ঞানই হচ্ছে সম্ভাব্য। তাছাড়া আরও বলেন আবশ্যিক ও অপরিহার্য সত্য বলে কিছু নেই, যদি থাকেও বাস্তব জগতের সঙ্গে এর কোনো সাক্ষাৎ সম্পর্ক নেই। যাকে বিশুদ্ধ যুক্তিমূলক সত্য বলা হয় তা মূলত ইন্দ্রিয় অভিজ্ঞতা ভিত্তিক বস্তু সম্পর্কীয় একমাত্র সত্য। ইন্দ্রিয় অভিজ্ঞতার সাহায্যে যা কিছু সত্য বলা হচ্ছে, সম্ভাব্য বলা হচ্ছে, সুনিশ্চিত বলা হচ্ছে, সেটা সব কিছুই পাওয়া যাচ্ছে ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে। ইন্দ্রিয় অভিজ্ঞতা ছাড়া এক্সট্রা আরও অন্য কোনো কিছু সেখানে স্বীকার করা হচ্ছে না। অভিজ্ঞতাবাদীগণ ইন্দ্রিয় অভিজ্ঞতা সাপেক্ষ পরিবর্তনশীল দৃশ্যমান জগৎকে বাস্তব বলে মনে করেন। যে তত্ত্ববিদ্যা বুদ্ধিবাদী দার্শনিকগণ স্বীকার করেন তা অধিকাংশ অভিজ্ঞতাবাদী দার্শনিক অনিশ্চয়তা এবং ভ্রান্তির অনিবার্য উৎস হিসাবে গণ্য করে প্রত্যাখ্যান করেছেন। অভিজ্ঞতাবাদের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে প্রাচীন গ্রিক পরমাণুবাদী এবং সফিস্টগণ
এই মতবাদের গোড়াপত্তন করেন। প্রখ্যাত সোফিস্ট এই মতবাদের গোড়াপত্তন করেছিলেন সেটা বোঝা গেল, এবং প্রখ্যাত সোফিস্ট প্রোটোগোরাস বলেন যে মানুষের নিজ নিজ অভিজ্ঞতাই হলো সত্যাসত্য বিচারের মাপকাঠি, ইন্দ্রিয় সংবেদন ব্যতীত কোনো সনাতন সত্য নেই। তাই ইন্দ্রিয় অভিজ্ঞতার সাহায্যে যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলোই সত্য, ইন্দ্রিয় অভিজ্ঞতার অতিরিক্ত সনাতন সত্য বলে কোনো কিছুকে তারা স্বীকার করছে না। আধুনিক দর্শনের ইতিহাসে বেকন অভিজ্ঞতাবাদের একটা সুসংহত রূপ দান করেন। তার মতে মনকে সংস্কার মুক্ত রেখে একমাত্র প্রত্যক্ষ ও পর্যবেক্ষণকে ভিত্তি করে আরোহ পদ্ধতির সাহায্যে জগতের জ্ঞান লাভ করতে হবে। হবস এবং গ্যাসেন্ডি তারাও দর্শনের অভিজ্ঞতাবাদের সূত্র, তারাও সেই পথ ধরেই তারা এগিয়েছিলেন। সুতরাং বোঝা যায় অভিজ্ঞতাবাদ হলো এমন একটা দার্শনিক মতবাদ যা বিশ্বাস করে যে মানুষের সমস্ত জ্ঞানের একমাত্র উৎস হলো অভিজ্ঞতা বা ইন্দ্রিয় প্রত্যক্ষ। অভিজ্ঞতাবাদীরা মনে করেন জন্মের সময় মানুষের মন থাকে পরিষ্কার কাগজের মতো বা স্লেটের মতো, যাকে জন লক বলেছেন ট্যাবুলা রাসা, যেখানে আগে থেকে কোনো জ্ঞান থাকে না। আমরা জগৎকে দেখার, শোনার বা স্পর্শ করার মাধ্যমেই আমরা জ্ঞান অর্জন করি। সহজাত ধারণার অস্তিত্ব এরা কখনোই এরা সম্পূর্ণভাবে অস্বীকার করেছে, যেটা বুদ্ধিবাদীরা স্বীকার করেন। বুদ্ধিবাদীরা মনে করছেন মানুষের মনে কিছু জন্মগত ধারণা থাকে, কিন্তু অভিজ্ঞতাবাদীরা এটা কখনোই স্বীকার করে না। আবার ইন্দ্রিয়লব্ধ জ্ঞানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চোখ, কান, নাক, জিহ্বা এবং ত্বক এই 5টা ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা বাইরের জগতের তথ্য সংগ্রহ করি, যেখানে বুদ্ধির চেয়ে অভিজ্ঞতা অনেক শক্তিশালী। অভিজ্ঞতাবাদীদের যে মতবাদটা, তারা অভিজ্ঞতাটাকেই তারা প্রাধান্য দিচ্ছে। আবার অভিজ্ঞতাবাদীরা কেবল সেই বিষয়গুলোকে সত্য বলে মনে করে যা পরীক্ষা বা পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণ করা সম্ভব। জন লক, জর্জ বার্কলে এবং ডেভিড হিউম হলেন এই মতবাদের প্রধান প্রবক্তা। তারা তাদের নিজস্ব মতবাদ সম্পূর্ণভাবে অভিজ্ঞতার ভিত্তিতে বর্ণনা করেছেন, এবং সরল ধারণা জটিল ধারণা সম্পর্কে জন লক তিনি বলেছিলেন যে অভিজ্ঞতার মাধ্যমে আমরা প্রথমে কিছু সরল ধারণা যেমন লাল রং, মিষ্টি স্বাদ এইগুলো আমরা গ্রহণ করি, পরে মন সেগুলোকে যুক্ত করে জটিল ধারণা যেমন একটা আপেল তৈরি করছে। লকের এই যে ট্যাবুলা রাসা, জন লক মনে করছেন আমাদের মন শুরুতে একটা সাদা কাগজের মতো থাকে, অভিজ্ঞতা তাতে ধীরে ধীরে জ্ঞান লিখে দেয়। তাই অভিজ্ঞতাবাদীরা যে সকল জ্ঞানের কথা বলেছেন সেগুলো একমাত্র আমরা অভিজ্ঞতার ভিত্তিতে পাই। বুদ্ধিবাদীরা যে সার্বিক সনাতনের যে কথাগুলো স্বীকার করেছে সেটা অভিজ্ঞতাবাদীরা কখনোই তারা বলেননি। আমরা যা কিছু পাবো সব কিছুই আমরা একমাত্র অভিজ্ঞতার ভিত্তিতে পাবো। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।